এটা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র পিরোজপুর অফিস। এখান থেকেই আজ আপনাদের নিয়ে যাব সেই পার্কটিতে। নাম হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক, ভান্ডারিয়া, পিরোজপুর। পিরোজপুর থেকে যেতে হলে আপনি দুইটা রুট ব্যবহার করতে পারবেন। আমরা এসেছি ফেরিঘাটে, এটা হচ্ছে টগরা ফেরিঘাট। অপর প্রান্তে রয়েছে চরখালি ফেরিঘাট, ভান্ডারিয়া। ফেরি পার হয়ে যেতে চাইলে আপনাকে প্রায় 10 কিলোমিটার রাস্তা কম ঘুরতে হবে। তবে এক্ষেত্রে যদি ফেরি অপর প্রান্তে থাকে আপনার মিনিমাম 45 মিনিট সময় নষ্ট হবে। ভাগ্য ভালো হলে সাথে সাথে ফেরি পেয়েও যেতে পারেন। ফেরি অ্যাভয়েড করতে চাইলে তাহলে আপনাকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার বাড়তি রাস্তা ঘুরতে হবে। হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক সম্পর্কে একটু পরে জানাচ্ছি। আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে সড়ক ও নৌপথে পিরোজপুর জেলায় যাওয়া যায়। পিরোজপুর অথবা বরিশাল জেলা হতে মঠবাড়িয়াগামী গাড়ি করে তুষখালী নামক স্থানে নেমে রিক্সা, মোটরসাইকেল এবং অটোরিকশার মতো স্থানীয় পরিবহনে চড়ে হরিণপালা রিভার ভিউ ইকো পার্কে যেতে পারবেন। তুষখালী নামক স্থানে নামতে হবে কারণ গাড়ি বাঁ দিকে মঠবাড়িয়ার দিকে চলে যায়। তুষখালীতে নামার পর আপনাকে হরিণপালা রিভার ভিউ ইকো পার্কের দিকে যেতে হবে। আর ইকো পার্কটি ভান্ডারিয়া উপজেলার ভিতর পড়েছে, তবে মঠবাড়িয়া উপজেলা এর কাছাকাছি। দেখতে পাচ্ছেন বাস একটা গেলে রাস্তায় তেমন জায়গা থাকে না, এসব বাসই মঠবাড়িয়া পাথরঘাটার দিকে চলে যায়। রাস্তাগুলি খুবই সরু এবং মেরামতের প্রয়োজন রয়েছে। বিভিন্ন জায়গায় দেখলাম ব্রিজের কাজ চলমান। চলতি পথে এমন অনেক ভাস্কর্য দেখতে পাবেন। আমরা চলে এসেছি ইকো পার্কের কাছাকাছি। হরিণপালা রিভার ভিউ ইকো পার্কটি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে পড়ছে। দেখতে পাচ্ছেন এই যে পার্কের গেট। আমরা এখন ভিতরে ঢুকে যাব। বাহিরে বাস এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। পাশেই রয়েছে কচা নদী। নদীর একটু সামনেই রয়েছে 3 নদীর মোহনা। 2014 সালে 6 একর জায়গার উপর হরিণপালা রিভার ভিউ ইকো পার্কটি গড়ে তোলা হয়েছে। নদীর ঢেউ, কাশবন, পাখির কলকাকলিতে মুখর চমৎকার এই পার্কে রয়েছে নান্দনিক ফোয়ারা, ওয়াচ টাওয়ার, পশু পাখির ভাস্কর্য, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন এবং বিভিন্ন আকর্ষণীয় রাইড। আরও আছে সুবিশাল পুকুরে নৌকায় চড়ে বেড়ানোর সুযোগ। তবে কিছু মেরামতের অভাবে কিছু রাইড এখন বন্ধ আছে। পার্কটি সামাজিক বন বিভাগ বাগেরহাট কর্তৃক পরিচালিত, যদিও এখন ইজারা দেওয়া হচ্ছে। এতে হয়তো যেসব রাইড এখন বন্ধ আছে খুব শীঘ্রই চালু হবে। দেখতে পাচ্ছেন বড় একটি মঞ্চ তৈরি করে দেওয়া আছে টাইলস দিয়ে সুন্দর করে। পাশেই দেখা যাচ্ছে নদী। বিভিন্ন পিকনিক পার্টি এসে এই মঞ্চে বসে, দেখতে পাচ্ছেন সামনে অনেক জায়গা আছে, এই মঞ্চ থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে। পার্কটির পাশেই রয়েছে জেলা পরিষদ ডাকবাংলো। ইচ্ছা করলে সেখানে রাত্রি যাপন করা সম্ভব। ডাকবাংলোর ঠিক পাশেই রয়েছে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহারাজের হরিণ খামার। আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও ঘুরে আসতে পারবেন। পার্কটির ভিতরে রেস্টুরেন্টে একসময় বাহারি খাবার পাওয়া যেত, কিন্তু এখন বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন কচা নদীর সৌন্দর্য। নদীর পার্কেও সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। বর্তমানে এখানে আশেপাশে কোনো ভাতের হোটেল নেই, নিজেই ব্যবস্থা করে আনতে হবে। সবচেয়ে কাছে যে হোটেল তাও 4 কিলোমিটার দূরে তুষখালী নামক স্থানে পাবেন। তাহলে এবার শীতে আপনার ট্যুর প্রোগ্রাম রাখতে পারেন হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক, ভান্ডারিয়া, পিরোজপুরে। থ্যাংকস ফর ওয়াচিং।